আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়ার কলিং ভিসার আপনার ফ্লাইট সংক্রান্ত তথ্য নিয়ে। আপনারা ইতিমধ্যে অবগত যে মালয়েশিয়ার আপনার বিভিন্ন ইস্যু, বিভিন্ন নোটিশ, বিভিন্ন তথ্য আপনারা পেয়েছেন। তো অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে মালয়েশিয়ার তো ভাই কলিং এর ফ্লাইট হচ্ছে, তো সেটা কোন ফ্লাইট হচ্ছে, সেটা থেকে আমরা যেতে পারবো কিনা। মালয়েশিয়ার ফ্লাইট হচ্ছে, সেটা কোন ফ্লাইট হচ্ছে সেটাতে সাধারণ মানুষ যারা শ্রমিক আছেন তারা যেতে পারবেন বা কারা ওইখানে যাচ্ছেন, কারা যেতে পারতেছেন, সে বিষয়টি এখন ক্লিয়ার করে দিব। মালয়েশিয়ার ফ্লাইটের যে ইস্যুটি, যেটা ফ্লাইট হচ্ছে আপনারা জানেন, প্রথম একটি ফ্লাইট হচ্ছে 60 জনের, দ্বিতীয় ফ্লাইট হচ্ছে আবার ইনশাল্লাহ। সেক্ষেত্রে এই যে ফ্লাইট এক এক করে হচ্ছে, সেই ফ্লাইট গুলো কিন্তু আপনারা যেতে পারবেন না। এরা তারাই যেতে পারবে যারা নাকি 2024 সালে আটকা পড়ে গেছিল। তাদের সবকিছু হয়েছিল, ম্যান পাওয়ার হয়েছিল, তারপরে এসে আপনার ভিসা হয়েছিল, দেন এসে আপনার টিকিটও কাটা হয়েছিল, কিন্তু তারা মানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে, মালয়েশিয়া বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু যেতে পারে না। তারা বাংলাদেশে আটকা পড়ে গেছে। তারা যারা নাকি আটকা পড়ে গেছে তাদের একটা লিস্ট মালয়েশিয়াতে রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে, এবং তারাই তাদের নথিপত্র গুলো বুয়েসেলের মাধ্যমে, আমি কিন্তু অনেক ভিডিও গুলো আপনাদের মাঝে দিয়েছি যে কলিং ভিসার যারা নাকি যেতে পারবে 8,000 শ্রমিক। তো তারা কিন্তু যারা বাংলাদেশে আছেন, 8,000 পুরো কিন্তু বাংলাদেশে নাই, অনেকে অন্য দেশে চলে গেছে। তারা কিন্তু তাদের নথিপত্র কিন্তু বুয়েসেলের মাধ্যমে জমা দিয়েছে, ওখান থেকে কিন্তু সিলেকশন আসছে। এখন কিন্তু তারা এক এক করে মালয়েশিয়ার কলিং ভিসার ফ্লাইটে যাচ্ছে। যারা 24-এ যাওয়ার কথা ছিল তারা যেতে পারে না, তারা এখন 25-এ যাচ্ছে। তো এখন কথা হলো, আপনি কখন যাবেন? হ্যাঁ, আপনি তখনই যেতে পারবেন যখন নাকি মালয়েশিয়ার কলিং ভিসা নতুন করে চালু হবে। এখনো কিন্তু নতুন করে চালু হয় নাই, কিন্তু তারা যে কলিং যাচ্ছে তারা কিন্তু পূর্বের লোক কিন্তু যাচ্ছে, এখন কিন্তু যাচ্ছে না। বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন। এখন যদি আপনাকে কেউ বলে ভাই এই যে মালয়েশিয়ার কলিং যাচ্ছে, যে ফ্লাইট দিচ্ছি, এখন আপনাদের যে পাসপোর্ট জমা দেন, টাকা পয়সা জমা দেন, মেডিকেল করেন, এর থেকে সবাই বিরত থাকবেন। এটা কিন্তু সম্পূর্ণ একটি দান্দাবাজি। এটাতে সবাই বিরত থাকবেন। এই ধরনের মানে কৌতূহলী মানে এগুলা মানে এসে আপনার লোভনীয় অফারে পড়বেন না। যখন নাকি মালয়েশিয়া কলিং চালু হবে, সেটা আমাদের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা রিয়েলি ভাবে জানতে পারবেন। এবং আপনারা যে কিভাবে যাবেন, কোন খাতে যাবেন, কত বয়স লাগবে, আপনার পাসপোর্টের মেয়াদ কত থাকবে, সবকিছু বিস্তারিত আলোচনা করে দেব। তারাও যদি কেউ যদি মানে আরো কিছু বা তথ্য যদি জানতে চান, ভাই আমি আমার বয়স আছে এত, আমার পাসপোর্টের মেয়াদ আছে এত, সেই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, সেটা কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্টের উপরে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আলোচনা করে দেবো। তবে একটি দুঃখনীয় বিষয় হলো, আমাদের এই ইউটিউব চ্যানেলে মালয়েশিয়া সংক্রান্ত, বিদেশ সংক্রান্ত যত ভিডিও ছিল, এই ভিডিওগুলো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটি, যেহেতু ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে, লাইক করে আবার এই আগের মতো করে দিবেন, কারণ এটি একটি সঠিক গাইডলাইন ইউটিউব চ্যানেল, যেটাতে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।